পরিবার রেখে যখন চলে যায় সে অন্য জায়গায়, মন কিন্তু সবারই খারাপ থাকে। যতই না বলেন, মনের ভিতর কিন্তু একটা কষ্ট চাপা থাকে। তেমনি করে আমার বরের ঠিকই মনের ভিতর একটা কষ্ট আছে যে ছেলে মেয়ে বউ রেখে সে চলে যাচ্ছে একটু দূরে নিজের কাজের জন্য। কি আর করা, যেতে তো হবে। ঘরে বসে থাকলে তো আর কেউ এসে খাওয়াবে না, আর সংসার চালানোর দায়িত্ব নেবে না। নিজের সংসারটাকে নিজেই দায়িত্ব নিয়ে চালাতে হয়। তাই সবাই একটু দোয়া করবেন আমার পরিবারের জন্য। আমরা যেন অল্প খেয়ে যেন ভালো থাকি ছেলে মেয়েদেরকে নিয়ে। এই জীবনটা কিন্তু অনেক ছোট। আমরা এই ছোট জীবনটাকে চালাতে গিয়ে যে কত বিপদের মুখে পড়ি সেটা আল্লাহ ছাড়া একমাত্র আর কেউ জানে না। কতটা গুরুত্ব দিয়ে জীবনটা আমরা চালাই একমাত্র আমাদের সৃষ্টিকর্তাই জানে। যাক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ওর জন্য। ও যেন তার শরীর স্বাস্থ্য মন ভালো রেখে যেন সে এটা কিছু করতে পারে। যাক, বিগত কয়েকদিন আগে আমরা একটু দুজনে একটা কাজে বের হয়েছিলাম। সেটা ফাঁকে আমরা দুজনে একটু রেস্টুরেন্টে গেলাম। বললাম চলো আমরা একসাথে একটু চা খাই। চা আর খাওয়া হলো না। বলল কফি খাবো, তাও আমি খেলাম না। কারণ চা কফি সন্ধ্যায় খেলে কিন্তু আমি রাতে আমার ঘুম আসে না। এটা আমার চিরচারিত্র একটা অভ্যাস হয়ে গেছে। যতই চেষ্টা করি আমার ঘুম কিন্তু ওই দিন আসবে না। যাক, ওই দিন আমরা একটা চেনা পরিচিত জায়গায় বসেছি। সেই 18 বছর আগে আমরা এখানে বসে দুজনে পরিচয় হয়েছিল, বিয়ের কথাবার্তা হয়েছিল। এখানে আমরা একটু মনটা ফ্রেশ করলাম বসে, দুজনে বসে আমরা ফ্রেশ করলাম। আর এখানে দুজনে লাচ্ছি খেলাম, লাচ্ছির অর্ডার দিলাম, বসে বসে দুজনে খেলাম। একটু ভালোবাসার আলাপ আলোচনা চললো, একটু মজা করলাম। আর ওর এখানে কে যেন ফোন দিয়েছিল, ফোনটা আসলে আমার মনে নেই, ওখানে কথা বলতেছে। এই ফাঁকে আমি কি করলাম, একটু ভিডিও করে দিলাম। দেখি ভিডিও করে এটা স্মৃতি হিসেবে থাকবে। আমরা একসাথে অনেকদিন পরে বসলাম, ছেলে মেয়েদের কিন্তু জানাই নেই। যাক, দুজনে বসে লাচ্ছি খেলাম, ছবি তুললাম, কথা বললাম, কথা শেষে আবার বের হয়ে গেলাম। যাক, সে চলে যাচ্ছে অনেক দূরে আমাদেরকে ছেড়ে। তাই পিছন থেকে আমি একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। কেমন হলো আমার ভিডিওটা জানাবেন কমেন্ট করে। ঠিক আছে আব্বু, তুমি এদিকে আব্বা সসটা কেমন দেখছস? আমার না এডি পারমিস করে দিন। তুমি একটা করে আছে সবাই? না না না, পাঁচটা আছে না। দুইটা করে দাও, দুইটা করে আগে দুইটা করে দেই, পরে আল্লাহ আবার দিন মনে মানুষ কইছে যে পরিবেশন করছে জামাইয়ের শাশুড়ি। এই কারণ উনি এগুলোকে ভালোবাসে। পরিবেশনটা আসলে হলো মানুষের মেইন, কারণ পরিবেশনটা আমিও হলো সৌন্দর্য খাবারের। এই হলো জামাইয়ের শ্বশুর, খাবারের জন্য উনি অতি আগ্রহে বসে আছেন। এরা খুবই দুষ্টুমি করতেছে, আপনারা কেউ কিছু মনে করবেন না, মাইন্ড করেন না। ফ্রি মাইন্ডের নিজেকে দেখাবো কিভাবে, আমি তো রেডি নাই এখানে। সবসময় সবাইকে উপস্থাপন করা যায় না, বুঝে শুনে উপস্থাপন করা যায় না। তুমি আর তোমার নানা ভাই খাবে। দেখুন এখন বাবা ছেলে খাওয়ার জন্য অধি আগ্রহে বসে আছে। এই যে দাদা নাতি খুব দুষ্টুমি চলছে। আর একজন দুপুরে একটু বসে শুধু ডিকার দিতেছে কাকে কি করে না মনে। আর আমি একটা কি আর বাদ যায় কেডা ভাইয়া বাদ যায়। আমি আমার একটু দেন ভাঙ্গে চাইলে আমি পুরো আপু তুমি একদিকে এই যে তুমি এই যে এটা খালু। না না
তো তোর খালো খাই দে আর অর্ধেক দে বেশি খায় না আর তো অর্ধেক তাহা থাকতে রেখে খাও আর অর্ধেকটা দাও আর তুই ওই পুরোটা খা আর তাহা পুরোটা খা তুই আর তোর খালু অর্ধেক খা এই তো এই